আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এবং হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন দুটি আপডেট এসেছে। এই দুটি আপডেট জানলে আপনিও অবাক হয়ে পড়বেন এবং এই দুটি আপডেট এতটাই আমাকে ভালো লেগেছে যেটা আমরা হোয়াটসঅ্যাপের কাছ থেকে আশা করেছিলাম। সো বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনাদের হোয়াটসঅ্যাপের যে আপডেটটি এসেছে সেটি শুনলে আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখার সুযোগ পায়। তো চলুন আজকে কি আপডেট এসেছে সেটা আমরা দেখে নিব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। তো আমরা এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের ভিতর আসতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করাচ্ছে। এখান থেকে নতুন আপডেট বলতে কি ভাই, এখান থেকে যদি থ্রি ডট আইকনের উপর ক্লিক করেন, এখান থেকে সেটিংস অপশানে যদি ক্লিক করেন, এখান থেকে দেখতে পারবেন যে এখানে এই যে কিউআর কোডের পাশে একটা নতুন অ্যারোর চিহ্ন অ্যাড হয়েছে। এটাই আমাদের আজকে নতুন আপডেট। সেটা হচ্ছে যে অ্যারোর চিহ্নের উপর যদি আমরা ক্লিক করি, দেখতে পারবেন যে অ্যাড অ্যাকাউন্ট বলতে আমি আর একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারছি। এটা কিন্তু হোয়াটসঅ্যাপে এর আগে ছিল না ভাই। আর এটা আমরা হোয়াটসঅ্যাপের কাছে প্রত্যাশা করছিলাম যে আমরা যাতে একটা থেকে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারে সুইচ হতে পারি অথবা আমরা একাধিক নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখতে পারি। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপের কাছে মেন চাওয়া, যেটা আমরা আজকে পেয়েছি। সত্যি আমরা আজকে খুবই খুশি। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপর যদি ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন যে আগে আমরা যেভাবে হোয়াটসঅ্যাপ খুলছিলাম ঠিক সেরকমভাবেই নিয়ে যাবে যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। তো অ্যাগ্রি কন্টিনিউ দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আমরা যে নাম্বারটি অ্যাড করব সেই নাম্বারটি আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিতেছি। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করতেছি, অর্থাৎ কানেক্টিং হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা বলতেছে ইজ দিস নাম্বার কারেক্ট, অর্থাৎ আমাকে নাম্বারটা চেক করতে বললো। তো আমার যেহেতু নাম্বারটা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ইয়েজের ওপর ক্লিক করব। তো ইয়েসের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে টু অটোমেটিকলি ভেরিফাই উইথ এ মিসড কল, বলতে আপনার মিস কলটা আপনি যদি অনলাইনে না থাকেন তবু কি কল ঢুকবে সেটা আপনারা কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা রিকোয়েস্টিং কল আসবে অথবা কোড আসবে। তো আমার যেহেতু এখানে কল দিয়েছি তাহলে কল আসতেছে। তো অটোমেটিক আমার কল আসলো অ্যান্ড আমার মনে করেন যে ভেরিফাইও হয়ে যাবে অটোমেটিক্যালি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ভেরিফাইং হচ্ছে। তো বন্ধুরা, এটা যাচ্ছে আমাদের প্রথম আপডেট। এরপরের যে আপডেটটা সেটা দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো প্রথম আপডেটটি কমপ্লিট হোক, এখানে একটু সময় লাগবে, 1 মিনিটের মতো আমরা ওয়েট করে নেব। তো তো বন্ধুরা, অটোমেটিক্যালি ভেরিফাই হওয়ার পর এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো 1 মিনিট ওয়েট করবেন। তো ওয়েট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইউজার নেম সেট করতে বলবে। তো এখান থেকে আপনি আপনার ইউজার নেম অথবা নাম সেট করে দিবেন। তো আমি এখানে আমার নামটি সেট করে দিতেছি। তো ওয়েট করার পর এখান থেকে নাম সেট করার পর এখানে আপনি চাইলে প্রোফাইলে ফটো অ্যাড করতে পারেন। তো আমি এই সময় অ্যাড করছি না, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে আপডেটটা সেটা স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলাম। তো দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন অ্যাড হচ্ছে, অর্থাৎ ওপরে দেখতে পাচ্ছেন যে অ্যাডিং অ্যাকাউন্ট বলতে আমাদের অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে এবং এই প্রসেসটা একটু হতে 2 হতে 3 মিনিট সময় লাগতে পারে। তো যেহেতু নতুন আপডেট একটু সময় নেবে। তো আমার কিন্তু এই হোয়াটসঅ্যাপ যে অ্যাড করলাম এটা কিন্তু নতুন ক্রিয়েট করলাম প্লাস অ্যাড করলাম। তো হোয়াটসঅ্যাপের অনেক আপডেট আছে, সেগুলো আমি যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করবেন। তো একটা আপডেট দেখালাম যে আমাদের কিন্তু এই যে আবার থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে 557 নাম্বারটা ক্লিক করলাম সেই নাম্বারটি। এখন যদি আমি নিচের নাম্বারটিতে ক্লিক করি, এই তো দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে কিন্তু আমি সুইচ করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে আপডেটটি সেটি আপনারা দেখতে পেলেন হুবহুব, খুবই ভালো লাগলো। তো এখান থেকে যদি পরের আপডেটটা দেখতে চান তো এখান থেকে ক্লিক করবেন, এরপর সেটিংসের উপর ক্লিক করবেন, এরপর প্রাইভেসির উপর যদি ক্লিক করেন তাহলে প্রাইভেসির উপর আমরা ক্লিক করলাম। এরপর একটু নিচের দিকে আসবেন, তারপর দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট লক। তো এখানে যদি এটা লকটা দেন তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক মোবাইলে যেভাবে সেট করেন ঠিক সেভাবে সেট করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন।